सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। आज अत्यंत पुण्य दिन श्रीमद स्वामी विवेकानंदेर पुण्य आविर्भाव तिथि। उपनिषद विशेष करे कठोपनिषद स्वामीजीर अत्यंत प्रिय छिलो, सेई कारणे आमरा एखन उपनिषद थेके कठोपनिषद थेके किछु किछु अंश पाठ एवं अनुध्यान करब। स्वामी शुद्धानंदजी महाराज रामकृष्ण संघेर पंचम अध्यक्ष एवं जिनि स्वामीजीर शिष्य छिलेन, तार एकटी स्मृतिकथाय आमरा देखते पाई जे स्वामीजी उपनिषद विशेष करे कठोपनिषदेर पाठके एवं अनुध्यानके कि रकम पछंद करतेन। सेई स्मृतिकथाय शुद्धानंदजी महाराज लिखছেন, একদিন আমি ও খগেন সন্ধ্যার পর তার কাছে গেছি। ঠাকুরের ভক্ত হরমোহন বাবু স্বামীজির সঙ্গে আমাদের বিশেষভাবে পরিচিত করে দেওয়ার জন্য বললেন, স্বামীজি এরা আপনার খুব অ্যাডমায়ারার এবং খুব বেদান্ত আলোচনা করেন। স্বামীজি বেদান্তের কথা শুনেই বলে উঠলেন, উপনিষদ কিছু পড়েছো? আমি, আজ্ঞা হ্যাঁ, একটু আধটু দেখেছি। স্বামীজি, কোন উপনিষদ পড়েছো? আমি, কঠোপনিষদ পড়েছি। স্বামীজি বললেন, আচ্ছা কঠোটাই বলো, কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। আমি, কঠোটা কণ্ঠস্থ নেই, গীতা থেকে খানিকটা বলি। স্বামীজি বললেন, আচ্ছা তাই বলো। তখন গীতার 11 অধ্যায়ের শেষ ভাগস্থ স্থানে ঋষিকেশ তব প্রকৃতিয়া থেকে আরম্ভ করে অর্জুনের সমুদয় স্তবটা আউড়ে দিলাম। শুনে স্বামীজি উৎসাহ দেওয়ার জন্য বেশ বেশ বলতে লাগলেন। পরদিন বন্ধুবর রাজেন্দ্রনাথ ঘোষকে সঙ্গে নিয়ে স্বামীজির দর্শনে গেছি। রাজেনকে বলেছি, ভাই কাল স্বামীজির কাছে উপনিষদ নিয়ে বড় অপ্রস্তুত হয়েছি, তোমার কাছে উপনিষদ কিছু থাকে তো পকেটে করে নিয়ে চলো, যদি কালকের মতো উপনিষদের কথা পারেন তো তাই পড়লেই চলবে। রাজেনের কাছে একটা প্রসন্ন কুমার শাস্ত্রীকৃত ঈশকেন কঠকাদি উপনিষদ ও তার বঙ্গানুবাদের পকেট এডিশন ছিল, সেটি পকেটে করে নিয়ে যাওয়া হলো। আজ অপরাহ্নে একঘর লোক বসেছিলেন, যা ভেবেছিলাম তাই হলো। আজও কিভাবে ঠিক স্মরণ নেই, কঠোপনিষদের প্রসঙ্গ উঠল। আমি অমনি তাড়াতাড়ি পকেট থেকে বের করে ওই উপনিষদের গোড়া থেকে পড়তে আরম্ভ করলাম। পাঠের মাঝখানে স্বামীজি নচিকেতার শ্রদ্ধার কথা, যে শ্রদ্ধায় তিনি নির্ভীক চিত্তে যম ভবনে যেতেও সাহসী হয়েছিলেন, বলতে লাগলেন। যখন নচিকেতার দ্বিতীয় বর স্বর্গপ্রাপ্তির কথা পড়া হতে লাগলো, তখন সেইখানটা বেশি না পড়ে কিছু কিছু ছেড়ে দিয়ে তৃতীয় বরের স্থানটা পড়তে বললেন। নচিকেতা বললেন, মৃত্যুর পর লোকের সন্দেহ, দেহ গেলে কিছু থাকে কিনা। তারপর যমের নচিকেতাকে প্রলোভন প্রদর্শন ও নচিকেতার দৃঢ়ভাবে সমুদয় প্রত্যাখ্যান, এইসব খানিকটা পড়া হলে স্বামীজি তার স্বভাব সুলভ ওজস্বিনী ভাষায় ওই সম্বন্ধে কত কি বলতে লাগলেন। কিন্তু এই দুদিনের উপনিষদ প্রসঙ্গে স্বামীজির উপনিষদের শ্রদ্ধা ও অনুরাগের কিয়দংশ আমার ভিতর সঞ্চারিত হয়ে গিয়েছিল, কারণ তারপর থেকে যখনই সুযোগ পেয়েছি পরম শ্রদ্ধার সঙ্গে উপনিষদ অধ্যয়ন করবার চেষ্টা করেছি এবং এখনো করছি। বিভিন্ন সময়ে তার মুখে উচ্চারিত অপূর্ব সুর, লয় ও তেজস্বিতার সঙ্গে পঠিত উপনিষদের এক একটি মন্ত্র যেন এখনো দিব্য কর্ণে শুনতে পাই। যখন পরচর্চায় মগ্ন হয়ে আত্মচর্চা ভুলে থাকি, তখনই শুনতে পাই তার সেই সুপরিচিত কিন্নর কণ্ঠোচ্চারিত উপনিষদুক্ত বাণীর দিব্য গম্ভীর ঘোষণা, তমৈবৈকম জানথ আত্মানম অন্যাবাচ বিমুঞ্ছত অমৃতস্য অস্য সেতুঃ। সেই একমাত্র আত্মাকে জানো, অন্য বাক্য সব পরিত্যাগ করো, তিনিই অমৃতের সেতু। যখন আকাশ ঘোর ঘটাচ্ছন্ন হয়ে বিদ্যুল্লতা চমকাতে থাকে, তখন যেন শুনতে পাই স্বামীজি যেন সেই আকাশস্থা সৌদামিনীর দিকে আঙুল বাড়িয়ে বলছেন, নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতোয়মগ্নি তমেব ভান্তম অনুহাতি সর্বম
তস্য ভাষা সর্বমিদম বিভাতি। সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারাও নয়, এইসব বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না। আর এই সামান্য অগ্নির কথা কি? তিনি প্রকাশিত থাকাতে তার পশ্চাৎ সমুদয় প্রকাশিত হচ্ছে, তার প্রকাশে এই সমুদয় প্রকাশিত হচ্ছে। আমরা এতক্ষণ স্বামী শুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিচারণা থেকে পাঠ করলাম। আমরা মুক্তিক উপনিষদে 108টি উপনিষদের নাম পাই। এর মধ্যে 11টি উপনিষদ অত্যন্ত প্রসিদ্ধ, যেহেতু আচার্য শঙ্কর এই 11টি উপনিষদের উপর ভাষ্য লিখেছেন। এই 11টি হলো ঈশ, কেন, কঠ, মুন্ডক, প্রশ্ন, ঐতিরীয়, তৈতিরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বেতর এবং মান্ডুক্য উপনিষদ। কঠোপনিষদ আজকে আমাদের যেটি অনুধ্যানের বিষয়, সেই কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ অংশের কঠ শাখার অন্তর্ভুক্ত। 2টি অধ্যায়ে এই উপনিষদটি বিশ্লিষ্ট এবং প্রত্যেকটি অধ্যায়ের আবার 3টি করে বল্লী আছে। এই উপনিষদের মোট শ্লোক সংখ্যা হচ্ছে 120। এই উপনিষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই উপনিষদ শুরুই হচ্ছে একটি উপাখ্যানের মধ্য দিয়ে। এবং আপাতভাবে মনে হতে পারে যে এই উপাখ্যানের কোনো দরকার ছিল কিনা। এই উপাখ্যানের দরকার এই কারণে যে আমাদের এমনি টিচিং টেকনিকে বলা হয় যে যেটা আমরা জানি সেখান থেকে অজানার দিকে যেতে হয়, ফ্রম নোন টু আননোন, ফ্রম নিয়ার টু ফার, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। এটা হচ্ছে যারা ভালো শিক্ষক তাদের টিচিং স্টাইল একটা, যেটি ছাত্রদের কাছে জানা সেখান থেকে তারা শুরু করবেন, ক্রমে ক্রমে অজানার দিকে যাবেন, মূর্ত থেকে বিমূর্তের দিকে যাবেন। সুতরাং এখানে উপনিষদকার সেই স্টাইলটি অনুসরণ করেছেন। এমন একটি চিত্তাকর্ষক গল্প দিয়ে উপনিষদের সূচনা হচ্ছে যাতে প্রথম থেকেই এই উপনিষদের বিষয়বস্তু সম্পর্কে সকলের চিত্ত গভীরভাবে আকৃষ্ট হয়। এই উপনিষদ যে মঙ্গলাচরণ দিয়ে শুরু হচ্ছে, অনেক উপনিষদেরই সেটি মঙ্গলাচরণ, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু ইত্যাদি। এই মঙ্গলাচরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে অবতু মানে হচ্ছে রক্ষা করুন। গুরু এবং শিষ্য উভয়ই একত্রে যেন প্রার্থনা করছেন যে যে বিদ্যা অধ্যয়ন করতে আমরা যাচ্ছি, যে বিদ্যা জন্যে আমরা অগ্রসর হচ্ছি, পঠন পাঠনে নিযুক্ত হচ্ছি, সেই ব্রহ্মবিদ্যা আমাদের উভয়কে, গুরু এবং শিষ্য উভয়কেই সমভাবে রক্ষা করুন। একমাত্র ব্রহ্মজ্ঞান হলেই পরে একজন মানুষ নিজেকে ঠিকভাবে চিরকালের জন্য পার্মানেন্টলি রক্ষা করতে সমর্থ হয়। এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। সেটি এই প্রথমে প্রার্থনা করা হলো যে এই বিদ্যা যেন ঠিকভাবে আমাদের হৃদয়ে প্রতিভাত হয়, যাতে আমরা গুরু এবং শিষ্য উভয়ই নিজেদেরকে ঠিকভাবে রক্ষা করতে পারি। তা সহনৌ ভুনক্তু প্রার্থনা করা হচ্ছে যে এই ব্রহ্মবিদ্যার ফলটি কি? সেটি হচ্ছে পরমানন্দ। সেই পরমানন্দ যেন আমরা উভয়ই সমভাবে ভোগ করতে পারি। এরকম যেন না হয় যে গুরুই একমাত্র এই ব্রহ্মবিদ্যার ফল যে পরমানন্দ লাভ করলেন, শিষ্যরা বঞ্চিত থাকলেন, বা উল্টোটা হলো, সেরকম যেন না হয়। সহবীর্যম কর বাবহৈ, আমরা দুজনেই যেন এই ব্রহ্মবিদ্যা লাভ করে সমানভাবে শক্তিশালী হয়ে উঠি এবং আমাদের এই বিদ্যা, গৃহীত বিদ্যা, অধীত বিদ্যা যেন নিষ্প্রভ হয়ে না যায়। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা এই মঙ্গলাচরণে করা হচ্ছে, যেটি আজকের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি বলা হচ্ছে মা বিদ্বিষাবহৈ, আমরা যেন একে অপরকে বিদ্বেষ না করি। হতে পারে যে গুরুর অধ্যাপনা করার সময় কোনো ভ্রান্তি হয়েছে, তার জন্য শিষ্য যেন তাকে বিদ্বেষ না করেন, এবং শিষ্যের যদি কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় সেই জন্য গুরু যেন তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হন। আজকের দিনে এই গুরু শিষ্যের সম্পর্ক আজকের প্রেক্ষাপটে ভীষণ তাৎপর্যপূর্ণ। সেই তাৎপর্যপূর্ণ প্রার্থনা আমরা উপনিষদের যুগে দেখতে পাচ্ছি। উভয়ই প্রার্থনা করছেন যে মা বিদ্বিষাবহৈ। এই মন্ত্রের
মূল কথাটি হচ্ছে, মঙ্গলাচরণের মূল কথাটি হচ্ছে এই যে এই বিদ্যা যেন আমাদের জীবনে অর্থবহ হয়ে ওঠে, যেন মিনিংফুল হয়। আমরা আগেই উল্লেখ করেছি, এবং ওম শান্তি 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 ত্রিবিধ যে বিঘ্ন আছে জীবনের, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ দুঃখের নিরসন হোক, শান্তি হোক, এই তিনটি শান্তি মন্ত্র প্রয়োগ করা হয়েছে। আগেই আমরা উল্লেখ করেছি যে একটি কাহিনী দিয়ে এই উপনিষদের শুরু হচ্ছে। কাহিনীটি শুরু হচ্ছে এইভাবে, ওম উষণ হবৈ বাজস্রবস সর্ববেদসম দদৌ তস্যহ নচিকেতা নাম পুত্র আস। বাজ মানে হচ্ছে অন্ন, অন্ন দান করবার জন্য যার যশ হয়েছিল, শ্রব মানে হচ্ছে যশ, তার নাম হচ্ছে বাজস্রবা। তার পুত্র হলেন বাজস্রবস ঋষি। তিনি একটি যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞ করতে গেলে সমস্ত তার যে ধনরত্ন, তার সমস্ত শ্রেষ্ঠ সম্পদ সবকিছু দান করতে হতো। এই যজ্ঞের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই যজ্ঞটি করলে বিশ্ব জয় করা যায়। এর ফল হচ্ছে বিশ্বকে জয় করা যাবে এবং জগতের সমস্ত ঐশ্বর্য তার হাতের মধ্যে চলে আসবে। সুতরাং এটি একটি কামনা থেকে উদ্ভূত যজ্ঞ। তা বাজস্রবস ঋষিও কামনা পরবশ হয়ে এই বিশ্বজিৎ নামক যজ্ঞ করছিলেন। এই যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। তারপরের সেন্টেন্সে বলা হচ্ছে যে তার নচিকেতা নামে এক পুত্র ছিল। হ শব্দটি হচ্ছে এরকম অর্থ যে এক যে ছিল রাজা, যেমন আমরা বলি, তার এক যে ছিল মন্ত্রী। এরকম পুরানো কোনো গাথা, পুরানো কোনো কথা, পুরাণ কথা বলতে গেলে কথ্য ভাষায় যেভাবে বলা হয় সেই অর্থটাকে প্রকাশ করবার জন্য হ শব্দটি এখানে ব্যবহার করা হলো। সেই নচিকেতার সম্পর্কে এবার বলা হচ্ছে, তংহ কুমারম সন্তম দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমান্যতা। সেই কুমার, তার তখন বয়স খুব বেশি নয়, কত 7-8, এখানে ঠিক করে বয়স বলা নেই, মনে হয় 8-9 বেশি তার বয়স হবে না। সেই অল্প বয়সেই তার মনে শ্রদ্ধা আবিবেশ, তার মধ্যে শ্রদ্ধা অনুপ্রবিষ্ট হয়েছিল। স্বামীজি এই শ্রদ্ধার কথা বারবার করে বলেছেন। স্বামীজি একটা সময়ে একটা লেকচারে বলছেন যে আমি এই শ্রদ্ধা শব্দটা ঠিক ইংরেজি প্রতিশব্দ যেন খুঁজে পাচ্ছি না। তারপর অনেক চেষ্টা করে বলছেন, একবার চেষ্টা করে দেখতে পারি, ওয়ান পয়েন্টেড ডিভোশন, এরকম বলে আমরা শ্রদ্ধাকে প্রকাশ করতে পারি। এই শ্রদ্ধার সঞ্চার নচিকেতার মধ্যে কিভাবে হলো? যখন নচিকেতা দেখলেন যে বাবা যে যজ্ঞ করছেন সেই যজ্ঞের নিয়ম হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ যে সম্পদ সেগুলি বিলিয়ে দিতে হয়, কিন্তু বাবা কি করছেন? বাবা এমন সম্পদ বিলিয়ে দিচ্ছেন যে সম্পদ তার নিজের কাজে কোনোদিনই লাগবে না। সেই সম্পদগুলি কি? তখনকার দিনে গোধন সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হতো। সেই গরু দান করছেন, সেই গরুগুলির অবস্থা অত্যন্ত খারাপ। পিতোদকা জগ্ধ তৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়াহা অনন্দা নামতে লোকান স্থান সগচ্ছতি তা দদৎ। সেই গরুগুলি পিতোদকার কখনো জল খাবে না, এত খারাপ অবস্থা যে জল খাওয়ার মতো ক্ষমতাও সেগুলি হারিয়ে ফেলেছে, আর ঘাস খাবে বলেও মনে হয় না। জগ্ধ তৃণা দুগ্ধ দোহা, দুধ দেবে বলেও আর কখনো মনে হয় না, এবং নিরিন্দ্রিয়া, সেই গরুগুলির কখনো আর বাচ্চা হবে না। তো এই রকম যে জিনিসগুলি নিজের কাজে লাগে না, বাজে জিনিস, সেই জিনিসগুলি দান করলে কি হয় নচিকেতা মনে মনে উপলব্ধি করছেন যে অসুখকর যে সমস্ত প্রসিদ্ধ লোক রয়েছে, যদি স্থান রয়েছে পরলৌকিক স্থান, যদি কেউ এরকম বাজে বাজে জিনিস দান করেন তার সেখানে গতি হয়। সোমন্যত। নচিকেতা তখন নিজে নিজে ভাবতে লাগলেন, যে কি ভাবতে লাগলেন এটি বিস্তৃত করে বলা নেই এখানে, কিন্তু ভাষ্যকার সেই ফাঁক পূরণ করে দিয়ে বলছেন যে নির্জনে বসে নচিকেতা হয়তো ভাবছেন যে বাবার এই ব্রত থেকে স্খলন হচ্ছে, কারণ নিজের শ্রেষ্ঠ জিনিস দেওয়ার কথা তিনি সেই শ্রেষ্ঠ জিনিস দিচ্ছেন না, মরা গরু, প্রায় মৃতপ্রায় গরু দান করছেন,
আমি তার একমাত্র পুত্র, পুত্র হচ্ছে পিতার সর্বশ্রেষ্ঠ ধন, সুতরাং তিনি যদি আমাকে কাউকে দান করে দেন, এই পিতার এই যে পাপ হচ্ছে মৃতকল্প গরুগুলি দিয়ে, সেই পাপের কিছুটা অন্তত স্খলন হবে। এই মনে করে, সোমন্যত, এইটি মনে করে তিনি পিতার কাছে গেলেন। সহোবাচ পিতরম তত কস্মৈ মাং দাস্যতি ইতি দ্বিতীয়ম তৃতীয়ম তং হোবাচ মৃত্যবে ত্বদদামিতি। বাবার কাছে গিয়ে তিনি বললেন যে বাবা, তুমি আমাকে কার কাছে দিচ্ছ? বাবা প্রথমটায় অত গা করেননি। দ্বিতীয়বার একই প্রশ্ন নচিকেতা করলেন, তখনও বাবা অত গা করেননি। তৃতীয়বার যখন এই একই প্রশ্ন তিনি করলেন, তখন বাবা খুব রেগে গিয়ে বললেন যে মৃত্যবে ত্বদদামি ইতি, তোমাকে যমের হাতে দিলাম, তোমাকে যমের হাতে অর্পণ করলাম। রেগে গেলে এরকম বাবা মারা বলেই থাকেন, এটি অন্তরের কথা নয়, এটি মুখের কথা মাত্র, আমরা শুনেই বুঝতে পারছি। কিন্তু যেহেতু নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করেছিল, নচিকেতা কিন্তু এই কথাটিকেও অত্যন্ত সিরিয়াসলি নিলেন। তিনি আবার নির্জনে বসে চিন্তা করতে লাগলেন যে বাবা কেন আমাকে যমের কাছে পাঠাচ্ছেন, যমের আমাকে দিয়ে কোন উদ্দেশ্য সাধিত হবে। বহু নামেমি প্রথম, বহু নামেমি মধ্যমঃ, কিং স্মিত যমস্য কর্তব্যম যৎ ময়া অদ্য করিষ্যতি। অনেকের মধ্যে, অনেক কিছুর মধ্যে আমি প্রথম হই, আবার অনেক কিছুর মধ্যে, অনেকের মধ্যে আমি প্রথম হয়তো হতে পারি না, দ্বিতীয় হই, মধ্যম হই। সুতরাং আমি একেবারে ফেলনা নয়, আমি এমন ব্যক্তি নই যে আমাকে দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং আজকে যমের কি দরকার পড়তে পারে, যে প্রয়োজন তিনি আমার দ্বারা সিদ্ধ করবেন, নিজের মনে মনে এই রকম তিনি যখন চিন্তা করছেন, তখন পিতা হয়তো বুঝতে পেরেছেন যে তার এই মুখের কথাটিকে নচিকেতা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। পিতা তখন যেন একটু দুঃখ করছেন, এটি অবশ্য শ্লোকে বলা নেই, এই ভাব আমাদের পূরণ করে নিতে হচ্ছে। তিনি হয়তো পুত্রকে প্রতিনিবৃত্ত করবার চেষ্টা করছেন যে তুমি ওই যা বলে ফেলেছি, তুমি ওইটা ভুলে যাওয়ার চেষ্টা করো। তখন নচিকেতা বাবাকে যেন সান্ত্বনা দিয়ে বলছেন, অনুপশ্য তথা যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে সস্যম ইব মর্ত পচ্যতে সস্যম ইব অজায়তে পুনঃ। আপনি চিন্তা করে দেখুন যে আপনার পূর্বপুরুষরা, পিতা পিতামহ, এরা কিরকম আচরণ করে গেছেন, যে আচরণ সকলের সমর্থনযোগ্য। কিরকম আচরণ করে গেছেন, যে তারা সত্যনিষ্ঠ ছিলেন, একবার মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে প্রাণ দিয়ে সেই কথা তারা রক্ষা করবার চেষ্টা করতেন। আর আপনি তাদের যখন লিনিয়েজ বহন করছেন, আপনি যখন তাদের বংশোদ্ভর, আপনিও সেরকম সত্যনিষ্ঠ হবেন, এরকম প্রত্যাশা আমি করতে পারি। আর আপনি যে দুঃখ করছেন যে আমাকে যমের কাছে পাঠিয়ে দিলে আর আমাকে ফেরত পাবেন না, এটাও আপনি মনে মনে বিচার করে দেখুন যে মানুষ কেন, প্রত্যেকটি জীবই মরণশীল। শস্য জন্মায়, কেন জন্মায়? সেই শস্যের মরণ হবে বলেই জন্মায়। এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিসই হচ্ছে নশ্বর। সুতরাং আমি যমের কাছে যাব এইটি কল্পনা করে, আমি আর ফিরবো না এটি কল্পনা করে আপনার দুঃখিত হওয়ারও কোনো কারণ নেই, কারণ এক সময় না এক সময় প্রত্যেককেই মরতে হবে। যাই হোক, বাবাকে বুঝিয়ে নচিকেতা সশরীরে যমালয়ে গিয়ে উপস্থিত হলেন। এখানে এই প্রশ্নটি কিন্তু করা চলবে না যে কি করে একজন সশরীরে, জ্যান্ত শরীরে যমের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই প্রশ্ন এখানে আমাদের করা কিন্তু চলবে না, কারণ এই প্রশ্নের উত্তর খোঁজাটাই উপনিষদের উদ্দেশ্য নয়। এই উপনিষদের উদ্দেশ্য হচ্ছে অন্য, শুধু এই গল্পের উপাখ্যানের মধ্য দিয়ে বিষয়টিকে পরিস্ফুট করে তোলবার চেষ্টা করা হচ্ছে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, নচিকেতা যখন যমালয়ে গিয়ে উপস্থিত হলেন, তখন যমরাজ সেখানে ছিলেন না, অন্য কোনো কাজে অন্য কোনো স্থানে ছিলেন। তার বাড়ির যে পরিজনরা সেখানে ছিলেন, তারা অতিথি সংস্কার করবার জন্য, তখনকার দিনে অতিথি সংস্কার খুব গুরুত্বপূর্ণ ছিল। নচিকেতাকে তারা খেতে দিলেন, পানীয় দিলেন এবং থাকবার জন্যে আহ্বান করলেন, থাকতে বললেন।
কিন্তু নচিকেতা সে কোনো কিছুই গ্রহণ করলেন না, খাদ্য পানীয় অভ্যর্থনা কোনো কিছুই গ্রহণ করলেন না। কারণ তার মনের ভাবটা হচ্ছে, বাবা যখন আমাকে যমের কাছেই পাঠিয়েছেন, যমরাজের কাছেই পাঠিয়েছেন, সুতরাং সেই যমরাজের সঙ্গে দেখা না করে আমি এই অভ্যর্থনা গ্রহণ করতে পারি না। যাই হোক, 3 রাত উপবাসে কাটলো। 3 দিন পর যমরাজ যখন প্রবাস থেকে ফিরলেন, তখন তার আত্মীয়রা একটু ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ একে অতিথি, তার উপর ব্রাহ্মণ অতিথি। সে ব্রাহ্মণ সন্তানের বয়স যতই কম হোক না কেন, সে 3 রাত্রি উপবাস করে এই ঘরে রয়েছেন। সেই জন্য পরিজনরা একটুখানি চিন্তিত ছিলেন। পরিজনরা একে যমরাজকে বলতে লাগলেন, বৈশ্বানর প্রবিশতি অতিথির ব্রাহ্মণ গৃহান তস্যৈতাম শান্তিম কুর্বন্তি হরবৈবস্পতোদকম। ব্রাহ্মণ অতিথি যেন স্বয়ং অগ্নি, সেই অগ্নিরূপে তিনি অতিথির ঘরে প্রবেশ করেন। আর যদি তাকে ঠিক মতো আতিথ্য না করা হয়, আমরা দেখি যে তখনকার দিনে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হতো, যে গৃহস্থ ব্যক্তি যেহেতু 5 রকমের হিংসা অজান্তেই তারা করে ফেলেন। ঝাড়ু দিচ্ছেন, আনাজ কুটছেন, রান্না করছেন, শিলনোড়ায় বাটনা বাটছেন, কলসিতে জল ভরছেন, এতে কোনো না কোনোভাবে জীব হিংসা হচ্ছে, ক্ষুদ্রানুক্ষুদ্র কীট পতঙ্গ মরছে। এইগুলিকে বলা হতো পঞ্চসুনা। এই যে সুনা মানে হচ্ছে হিংসা করা। এই যে 5 রকমের হিংসা অজ্ঞানতাবশত অজান্তেই গৃহস্থ করে ফেলছেন, এগুলি স্খালনের জন্য পঞ্চমহাযজ্ঞের বিধান ছিল। তাদের বলা হতো যে ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ করতে হবে, দেবযজ্ঞ করতে হবে, তারপরে পিতৃযজ্ঞ করতে হবে, নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ করতে হবে, এবং ভূতযজ্ঞ বা বৈশ্বানর যজ্ঞ করতে হবে। ব্রহ্মযজ্ঞ মানে অধ্যয়ন করতে হবে, দেবযজ্ঞ মানে অগ্নিতে আহুতি দিতে হবে দেবতাদের উদ্দেশ্যে, পিতৃযজ্ঞ মানে হচ্ছে তর্পণ করতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে, মাতৃপুরুষদের উদ্দেশ্যে, নৃযজ্ঞ মানে অতিথির অভ্যর্থনা করতে হবে, অতিথি এলে ফেরানো চলবে না। আর ভূতযজ্ঞ বৈশ্বানর যজ্ঞ হচ্ছে এই ফুল ফল পশু পাখি গাছপালা, এখন যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, সেই তার ব্যবস্থা করতে হবে। তাই এখানে এই শ্লোকে বলা হচ্ছে যে পরিজনরা যমরাজকে যেন বলছেন যে ব্রাহ্মণ অতিথি অগ্নির মতো, সেই অগ্নি ঘরে ঢুকলে সমস্ত কিছুকে পুড়িয়ে দেয়, ঘর বাড়িকে একদম পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। যদি অতিথির সমুচিত সমাদর না হয়, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। তস্যৈতাম শান্তিম কুর্বন্তি হর বৈবস্পতোদকম। হে সূর্যপুত্র যমরাজ, তুমি তাড়াতাড়ি পাদ প্রক্ষালনের জল এনে এই ব্রাহ্মণ অতিথির যথাযোগ্য মর্যাদা রক্ষা করো। এটা হচ্ছে নৃযজ্ঞের মতো নরঋণ যেন এখানে পূরণ করা হচ্ছে। আরো বলা হচ্ছে, মনে করা হচ্ছে, আশা প্রতীক্ষে সঙ্গতম সুনৃতাম চেষ্টা পূর্তে পুত্র প্রশংসা সর্বান এতদ বৃন্তে পুরুষস্য অল্প মেধসো যস্যা অনাস্নন বসতি ব্রাহ্মণ গৃহে। যার বাড়িতে অতিথি, বিশেষ করে ব্রাহ্মণ অতিথি অভুক্ত থাকেন, যার যত্ন করা হয় না, সেই ব্যক্তিকে বলা হচ্ছে অল্প বুদ্ধি। যে ব্যক্তির বাড়িতে ব্রাহ্মণ অতিথি এবং অতিথি অভুক্ত অবস্থায় থাকেন, সমাদর করা হয় না, তারা হচ্ছে পুরুষস্য অল্প মেধস, তারা হচ্ছে অল্প মেধাযুক্ত পুরুষ। তার কি হয়, তার বাড়িতে যদি অতিথি সমাদর না পান, তার আশা প্রতীক্ষা সঙ্গত এবং সুনির্ত এগুলো সমস্ত নষ্ট হয়ে যায়। অপ্রাপ্ত বস্তু পাওয়ার আকাঙ্ক্ষার নাম হচ্ছে আশা। প্রতীক্ষা হলো প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণ করা। সঙ্গত হচ্ছে সাধু সঙ্গের ফল, সাধু সঙ্গের শুভ ফল আছেই, সেটি হচ্ছে সঙ্গত। আর সুনির্ত হচ্ছে প্রিয় বাক্যের দ্বারা অপরের মন রক্ষা করা, অপরকে সন্তুষ্ট করা। যারা মিষ্টভাষী তাদের উপর অনেক মানুষ প্রসন্ন থাকেন, এটি হচ্ছে সুনৃত। সুতরাং এই প্রত্যেকটি হচ্ছে শুভ কর্ম ফল প্রসব করে। বলা হচ্ছে যে ব্যক্তির বাড়িতে অতিথির সমাদর হয় না,
ব্রাহ্মণ অতিথির সমাদর হয় না, তার এই আশা প্রতীক্ষা সঙ্গত এবং সুনীত জনিত যে সুফল সমস্ত নষ্ট হয়ে যায়। আরও কি হয়, যে ইষ্টাপুত্রাদির যে ফল সেগুলিও নষ্ট হয়ে যায়। পুত্র প্রশংস সর্বান, তার বাড়ির যে গবাদি পশু সন্তান সন্ততি ইত্যাদি সমস্ত নষ্ট হয়ে যায়। ইষ্ট হচ্ছে বৈদিক যজ্ঞাদি কর্মের এবং পূর্ত হচ্ছে কূপ খননাদি কর্মের যে ফল। আগেকার দিনে সাধারণ মানুষের সুবিধে হবে বলে পুকুরের ঘাট বাঁধিয়ে দেওয়া হতো, কূপ খনন করা হতো, এইগুলোকে পূর্ত কর্ম বলা হতো। এইসব কর্মেও শুভ ফল উৎপন্ন হয়। বলা হচ্ছে যে যার বাড়িতে অতিথি ওই সমাদর না পান, ব্রাহ্মণ অতিথি সমাদর না পান, এই সমস্ত তার নষ্ট হয়ে যায়। যমরাজ তখন বললেন যে তৃষ্ণ রাত্রির যত অবাধ শ্রীর গৃহে মে অনস্নন ব্রহ্মণ অতিথির নমস্তে স্তু ব্রহ্মণ স্বস্তি মে অস্তু তস্মান প্রতি ত্রিন বরান বৃণীষ্প। তুমি যদিও যমরাজ বয়সে অনেক বড়, নচিকেতা বয়সে অনেক ছোট, কিন্তু তবুও নচিকেতা তো ব্রাহ্মণ তো নয়, সেই জন্য তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে যমরাজ নমস্কার করছেন। তিনি গৃহস্থের কি, যমরাজ নিজে হচ্ছেন গৃহস্থ, তিনি এরকম আচরণ করে দেখাচ্ছেন যে গৃহস্থের কি করণীয়, কি কর্তব্য। তিনি এই ব্রাহ্মণ অতিথিকে নমস্কার করে বলছেন যে তোমার স্বস্তি মেয়ে অস্তু, তোমার আশীর্বাদে আমার কল্যাণ হোক। যমরাজ বলছেন যে তোমার আশীর্বাদে আমার কল্যাণ হোক, তুমি 3 রাত্রি আমার গৃহে অভুক্ত অবস্থায় অনাদরে থেকেছ, সুতরাং এতে আমার পাপ হয়েছে। এই পাপের স্খলনের জন্য প্রতি রাত্রির জন্য একটি করে মোট 3টি বর তোমাকে আমি দেব, তুমি যা চাইবে আমি তাই দেব। প্রথম বর নচিকেতা চাইছেন, শান্ত সংকল্প সুমনা যথা স্যাৎ বীতমনুর গৌতম মাভিমৃত্য তৎপ্রশিষ্টম মাভিবদেত প্রতীত এতত্রয়াণাম প্রথমম বরম বৃণে। শান্ত সংকল্প, নচিকেতা বলছেন যে আমি বাবাকে ছেড়ে চলে এসেছি, বাবার মনে খুব কষ্ট হচ্ছে, আপনি প্রথম বরে আমাকে এই বর দিন যাতে আমার বাবার মনের কষ্ট বিদূরিত হয় এবং বীতমন্য তিনি যেন ক্রোধ মুক্ত হন এবং সুমনা তিনি আমার প্রতি প্রসন্ন থাকেন। প্রথম বরে এটি আমার প্রার্থনা। তার সঙ্গে আরেকটু নচিকেতা তার যে প্রেজেন্স অফ মাইন্ড সেটি কিন্তু কখনো হারাননি। এত ছোট্ট একটি ছেলে স্বয়ং যমরাজের কাছে গিয়ে হাজির হয়েছেন, কিন্তু তার নির্ভীক তিনি, কেন তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করেছে, আর প্রেজেন্স অফ মাইন্ড সেটিও তিনি কখনো হারাননি। সেটি বোঝা যাচ্ছে এই প্রথম বরের পরবর্তী অংশটি থেকে। তিনি বলছেন আর আরেকটি বর এই প্রথম বরেতেই আপনি আমাকে নিশ্চিত করুন যে আমি যখন আপনার কাছ থেকে বাবার কাছে ফিরে যাব তিনি যেন আমাকে চিনতে পারেন এবং তিনি যেন আমাকে সাদরে বরণ করেন। জমালয়ে গেলে কেউ আর জ্যান্ত শরীরে ফিরে আসে না, কিন্তু নচিকেতা ধরেই নিচ্ছেন যে যেহেতু যমরাজ বর দিতে প্রস্তুত হয়েছেন, সুতরাং তিনি আবার সশরীরে মর্তলোকে ফিরে আসবেন। সুতরাং এই প্রথম বরে তিনি ইহলৌকিক সুখকে নিশ্চিত করলেন এবং এটি যমরাজ এই বর দিতে যমরাজের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তিনি বললেন যে যথা পুরস্তাদ ভবিতা প্রতীত উদ্দালকি আরুণী মত প্রশিষ্ট সুখং রাত্রি শৈতা বীত মনুষ্যাত দদৃশবান মৃত্যুমুখাত প্রমুক্তম। তুমি তোমার বাবা যেমন তোমার প্রতি স্নেহপরায়ণ ছিলেন সেরকম থাকবেন, ফিরে গেলে তোমাকে চিনতে পারবেন, তোমাকে সাদরে গ্রহণ করবেন। এবার দ্বিতীয় বরে ইহলৌকিক সুখ নিশ্চিত হলো, দ্বিতীয় বরে পারলৌকিক সুখকে নচিকেতা নিশ্চিত করবেন। তিনি বলছেন, আমরা শ্লোকটি পড়ছি না, আমরা এর মর্মার্থটি বলছি। দ্বিতীয় বরে বলছেন যে কেউ কেউ বলেন স্বর্গে কোনো ভয় নেই, সেখানে ভয় নেই কেন না স্বর্গে আপনি নেই, ন তত্রত্বম ন জরায়া বিভেতি উভেতিত্বা অসনায়া পিপাসে শোকাতিগো মোদতে স্বর্গলোকে। সেখানে স্বর্গে খুব আরামের যথেষ্ট সুযোগ আছে,
সেখানে মানুষ মৃত্যু ভয়ে ভীত নন, কারণ সেখানে আপনি নেই, আপনি হচ্ছেন মৃত্যুর দেবতা, আপনি সেখানে নেই। এই দ্বিতীয় পরে আমি জানতে চাইছি যে এই স্বর্গে স্বর্গলোকা অমৃতত্বম ভজন্ত এতদ্বিতীয়েন বৃণে বরেন, কোন যজ্ঞ করলে পর তবে এই স্বর্গলাভ নিশ্চিত হতে পারে, দ্বিতীয় বরে আমি এইটি আপনার কাছ থেকে জানতে চাইছি। খুব ডিটেলসে যমরাজ এই যজ্ঞের কথা বললেন এবং কিভাবে লোকাদিমগ্নিম তমুবাচ তস্मै ইয়া ইষ্টকা যাবতীর্বা যথা বা সচাপি তৎপ্রত্যবদৎ যথোক্তম অথাস্য মৃত্যু পুনর এবাহ তুষ্টঃ। কিভাবে ইট সাজাতে হবে, যজ্ঞের ইট সাজাতে কিভাবে হবে, কিভাবে অগ্নি চয়ন করতে হবে, খুব বিস্তৃতভাবে বললেন। আবার ছোট ছেলে তো বলে আবার বললেন, আচ্ছা বলো তো দেখি আমি কি কি বললাম। নচিকেতা হুবহু একদম পুনরুক্তি করলেন, যমরাজ যেমনটি যেমনটি বলেছেন তেমনটি বললেন। এতে যমরাজ অত্যন্ত প্রীত হলেন। তমব্রবীত প্রিয়মান ও মহাত্মা বরম তবে হাদ্য দদামি ভূয়ঃ তবৈব নামনা ভবিতায়মগ্নি শৃঙ্কাং চ ইমাম অনেক রূপাম গৃহাণ। তিনি প্রীত হয়ে বললেন যে তোমাকে, তোমার এই স্মৃতিশক্তি দেখে, তোমার এই মেধা দেখে, তোমার এই শ্রদ্ধা দেখে আমি এত প্রীত হয়েছি যে তোমাকে 3টে বর দেব তো বলেছি, সেই 3টে বর তো দেবই, এছাড়াও এক্সট্রা আরো কিছু দেব। সেই এক্সট্রাটি কি না, তবৈব নাম না ভবিতায় অয়ম অগ্নি। এই যে অগ্নি, এই অগ্নি এখন থেকে তোমার নামে জগতে প্রচলিত থাকবে। এই অগ্নির নাম হবে নাচিকেত অগ্নি। এবং আমার তুমি সন্তোষ জন্মেছ, আমার সন্তুষ্টি জ্ঞাপন করেছ, সেই জন্য আরো একটা জিনিস তোমাকে দিচ্ছি, শৃঙ্কাংচ ইমাম অনেক রূপাম গৃহাণ। তোমাকে একটি রত্নময়ী মালা দিচ্ছি। কেউ কেউ বলেন যে এইটি রত্নময়ী মালা মানে হয়তো ঠিক বস্তুগত কোনো মালা, রত্নময়ী মালা নয়, আরো কোনো যজ্ঞ সম্পর্কিত বিদ্যা এইটি হয়তো ইঙ্গিতে বলা হলো। সেই বিদ্যার কথা নচিকেতাকে যমরাজ প্রদান করলেন। যাই হোক, এরপর বললেন এবার তুমি তৃতীয় বর চাও। এই তৃতীয় বর থেকে উপনিষদের, কঠোপনিষদের যে মূল প্রতিপাদ্য, সেই মূল প্রতিপাদ্য বিষয়টি শুরু হচ্ছে। নচিকেতা বলছেন যে ইয়েয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নায়মস্তিতি চৈকে এতদ বিদ্যাম অনুশিষ্টস্তয়াহম বরাণাম এষ বরস্তৃতীয়ঃ। মানুষের মৃত্যুর পরে এই যে সন্দেহ, এই যে সংশয়, কি সংশয় না, ইস্তি ইতি অস্তি ইতি একে নায়ম অস্তি ইতি চ একে। কেউ কেউ বলেন যে পরলোকে আত্মা আছেন, কেউ বলেন মৃত্যুর পর সব শেষ হয়ে গেল, দেহান্তরগামী আত্মা বলে কোনো বস্তু নেই। এই আত্মার অস্তিত্ব এবং অনস্তিত্বের বিষয়টি, এইটি আমি আপনার দ্বারা উপদিষ্ট হয়ে জানতে চাইছি। এটি বরের মধ্যে আমার তৃতীয় বর আমি প্রার্থনা করছি, যে মৃত্যুর পরে মানুষের ঠিক কি হয়। নচিকেতা চমকে উঠলেন যে একজন এত বাচ্চা ছেলে এরকম আত্মতত্ত্ব প্রশ্ন করতে পারে, নচিকেতা কখনো কল্পনাও করেননি। তিনি নচিকেতা সন্তুষ্ট হয়েছেন, কিন্তু নচিকেতাকে পরীক্ষা করে দেখবেন, কারণ আত্মতত্ত্ব যে কোনো মানুষের পক্ষে সুলভ নয়, তার জন্য তাকে কিছু যোগ্যতা অর্জন করতে হয়। সেই যোগ্যতার পরীক্ষা এবার যমরাজ নেবেন। তিনি বলছেন যে দেবৈ অত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্মঃ অন্যম বরম নচিকেতো ঋণীস্ব মা মোপরৎসি রতিমা সৃজৈনম। দেবতারাও এই বিষয়ে জানেন না যে মৃত্যুর পরে আত্মা আছেন কি না আছেন। এ সম্পর্কে দেবতাদেরও সংশয় ছিল, দেবতারাও সন্দিহান। আমরা জানি যে দেবতারা মানুষের থেকে অনেক বেশি জ্ঞান সম্পন্ন, কিন্তু সেই দেবতারাও এই সম্পর্কে জানেন না। আর এই যে তুমি প্রশ্নটি করছো, নহি সুবিজ্ঞেয় অনুরেশ ধর্মঃ, এটি অত্যন্ত সূক্ষ্ম একটি তত্ত্বের কথা তুমি জানতে চাইছো, দুর্বিজ্ঞেয় তত্ত্বের কথা জানতে চাইছো। কারণ আমাদের যে প্রচলিত প্রমাণগুলি আমরা জানি
যে প্রত্যক্ষ, অনুমান, উপমান ইত্যাদি ইত্যাদি, এই প্রমাণগুলির মধ্য দিয়ে এই তত্ত্বটিকে জানা যায় না। সেই জন্য এটিকে অনুরেশ ধর্ম বলা হচ্ছে। এবং বলছেন যে তুমি আমাকে এই বর আর দ্বিতীয়বার প্রার্থনা করো না, তুমি অন্য কোনো বর চাও, আমি সেটি তোমাকে দেব। নচিকেতাও কিন্তু ছাড়বার পাত্র নন। তিনি বলছেন যে দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিল ত্বংচ মৃত্যু জন্য সুজ্ঞেয়মাত্থ বক্তা চাস্য তাদৃক অন্যো ন লভ্য নান্য বরস্তুল্য এতশ্চ কশ্চিৎ। শোনা যায় আপনি বলছেন যে দেবতারাও এই বিষয়ে জানেন না, এবং আপনার কথা থেকে বুঝতে পারা যাচ্ছে যে আপনি এই প্রশ্নের উত্তর একমাত্র জানেন। সেই আপনাকে যখন আমি সামনে পেয়েছি, তখন এই প্রশ্নের উত্তর জানা ছাড়া আমার কাছে আর তৃতীয় কিছু চাইবার নেই। তখন যমরাজ নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষা করবার জন্য নানাবিধ প্রলোভন দেখাতে লাগলেন। শতায়ুষ পুত্র পৌত্রান বৃণীষ্প বহুন পশুন হস্তিম হিরণ্যমস্যান ভূমের মহদায়তনম বৃণীষ্প স্বয়ঞ্চ জীব শরদ যাবদিচ্ছসি ইত্যাদি ইত্যাদি। আরো বলছেন যে যে কামা দুর্লভা মর্তলোকে সর্বান কামাং ছন্দত প্রার্থস্ব ইমা রামা সরথা সতুর্যা নহি দৃশা লম্ভনীয়া মনুষ্যই। নচিকেতা সমস্ত শুনলেন, কিন্তু শুনে ওই এক কথা বলতে লাগলেন যে আপনি যে জিনিসগুলি, ভোগ্য বস্তুগুলি আমাকে দিতে চাইছেন, হাতি, ঘোড়া, অপ্সরা, বিরাট পৃথিবী, যতদিন ইচ্ছা বাঁচার জন্য জীবন, এই সব কিছুই, এই ভোগ্য বস্তুগুলি সবগুলি হচ্ছে স্বভাবা, এগুলি সবই হচ্ছে নশ্বর। দ্বিতীয় হচ্ছে যিনি ভোগ করবেন, ভোগ্য বস্তুগুলো নশ্বর তো বটেই, দ্বিতীয় যিনি ভোগ করবেন সেই ভোক্তাও হচ্ছে নশ্বর, তার জীবন আজ আছে কাল নেই। তৃতীয়ত হচ্ছে যে এই যে ভোগগুলির কথা আপনি দেবেন বলে বলছেন, সেই ভোগগুলি পেলে কি হয়, সর্বেন্দ্রিয়ানাম জরয়ন্তি তেজঃ, সেই ভোগগুলি করলে পরে মানুষের ইন্দ্রিয়গুলি ক্রমেই জরাগ্রস্ত হতে থাকে, মানুষের ইন্দ্রিয়গুলো ক্রমেই মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। এবং যে দীর্ঘ জীবনের কথা আপনি বলছেন, যত দীর্ঘ জীবনই হোক না কেন, 1000, 2000, 5000, তার তো একটা শেষ আছে। সুতরাং এই দীর্ঘ জীবন হচ্ছে রিলেটিভ দীর্ঘ জীবন। সুতরাং তবৈব বাহা তব নৃত্য গীতে, তোমার ওই নৃত্য গীত, তোমার ওই ভোগ্য বস্তু, এসব তোমারই থাক, আমার ওসব দরকার নেই। আমাকে যদি, আমি যে তত্ত্ব জানতে চেয়েছি সেই তত্ত্ব যদি আমাকে আপনি বলেন, তাহলে আপনি বলুন। যমরাজ অত্যন্ত প্রীত হলেন এবং আত্মতত্ত্ব সম্পর্কে বলতে শুরু করলেন। শ্রবণায়াপি বহুবীর্য না লভ্য শৃণ্বন্তোপি বহবো যজ্ঞ বিদ্যোঃ আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টঃ। सर्वे वेदा यत् पदमामनन्ति तपांसि सर्वाणि च यत् वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओम इत्येतत्। আত্মতত্ত্বের উপদেশ দেবেন। আত্মতত্ত্বের উপদেশ দেওয়ার আগে ওঙ্কার সম্পর্কে বলছেন। তার কারণ একটা মনে হতে পারে যে এই ওঙ্কার সম্পর্কিত উপদেশ অপ্রাসঙ্গিক হয়তো, কিন্তু এর তাৎপর্য হচ্ছে এই যে আত্মতত্ত্ব অত্যন্ত দুর্জ্ঞেয়। সেই তত্ত্বকে হঠাৎ করে বর্ণনা না করে সেই তত্ত্ব যাতে মন ধারণা করতে পারে, সেই জন্য উপাসনা দরকার। ওঙ্কারের ওপর মন যদি কনসেন্ট্রেট আমরা করতে পারি, তাহলে মন প্রস্তুত হবে, তখন সেই মনে আত্মতত্ত্ব ধারণা করা সম্ভব হবে। সেই জন্যে যমরাজ বলছেন যে সর্বে বেদা যৎ পদম আমনন্তি, সমস্ত বেদ যাকে অভিন্নভাবে একমাত্র প্রাপ্তব্য বস্তু হিসাবে নিশ্চিত করেছেন, নির্দেশ করেছেন। তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি, সমস্ত কৃচ্ছ সাধনা, আমাদের সমস্ত তপস্যা যাকে পাবার জন্যে, যাকে প্রতিপাদন করবার জন্যে, যদি ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি, এই যে সাধু সন্তরা সারা জীবন ধরে ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান করে থাকেন, সেটি কিসের জন্য? কারণ
সেই আত্মতত্ত্ব লাভ করবার জন্যই তারা ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান করে থাকেন। তত্ত্বে পদম সংগ্রহেণ ব্রবীমি, আমি সংক্ষেপে সেই তত্ত্ব সম্পর্কে তোমাকে বলছি। সেই তত্ত্বটি কি? এটি তত্ত্ব নয়, কিন্তু এই তত্ত্বে প্রবেশের একটি পথ। সেটি কি না ওম ইতি এতৎ, সেটি হচ্ছে ওঙ্কার। এরপর তিনি তত্ত্বে আসছেন যে যে তত্ত্ব যাকে জানলে পরে মানুষ জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে পারে, সমস্ত দুঃখের পারে যেতে পারে এবং পরমানন্দের অধিকারী হতে পারে, এটি এই উপনিষদের মূল প্রতিপাদ্য। যে যেটিকে জানলে পরে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয় এবং পরমানন্দ লাভ হয়, সেই তত্ত্বটি সম্পর্কে বলছেন। সেই তত্ত্ব ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ং কুতশ্চিৎ ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। যিনি জ্ঞানবান বিপশ্চিত, যিনি এই ব্রহ্মতত্ত্বকে জেনেছেন, যার চোখের আবরণ অপসৃত হয়েছে, তিনি ন জায়তে ম্রিয়তে ন ম্রিয়তে, তিনি জন্মান না, মরেন না। এখানে এই দুটির মধ্য দিয়ে যে ষড়বিকারের মধ্য দিয়ে প্রত্যেকটি জীব আমরা যাই বা প্রত্যেকটি বস্তু যায়, সেই ষড়বিকারকে এক কথায় নস্যাৎ করে দেয়া হলো। ষড়বিকার হচ্ছে জায়তে অস্তি বিপরিণমতে বর্ধতে অপক্ষীয়তে এবং বিনশ্যতি, জন্মায়, আছে, তারপরে হচ্ছে তার বিপরিণমতে মানে তার রূপান্তরিত হয়, রূপান্তর হয়, বর্ধতে মানে বৃদ্ধি পায়, অপক্ষীয়তে মানে হচ্ছে তার ক্ষয় হয়, আর বিনশ্যতি মানে নাশ হয়ে যায়। এই তিনি যে আত্মতত্ত্বের কথা বলা হচ্ছে এবং এই আত্মতত্ত্বকে যিনি জানেন, তার এই ন জায়তে ম্রিয়তে মানে হচ্ছে এই 6 রকম পরিণামের কোনোটার মধ্য দিয়েই তাকে যেতে হবে না। এবং এমনটি নয় যে তার উৎপত্তি হচ্ছে বা নাশ হচ্ছে, এরকমটিও নয়। তিনি হচ্ছেন নিত্য, শাশ্বত এবং পুরাণ। নিত্য মানে হচ্ছে তিনি হচ্ছেন অজর, জন্মরহিত, তার জন্ম হয়নি। তিনি হচ্ছেন নাশরহিত, এই অর্থে হচ্ছে তিনি নিত্য। এবং নিত্য আর শাশ্বত এই দুটি শব্দ প্রায় সমার্থক। এবং তিনি পুরাণ, পুরাপি নব এব ইতি, পুরাতন হয়েও যিনি চিরনূতন, চিরকাল একই রকম থাকেন এবং তাকে হত্যা করা যায় না, তিনি কারোর দ্বারা হত হন না। অনৌরণীয়ান মহতো মহীয়ান আত্মাশ্চ যন্ত নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি ভীত শোক ধাতুৎ প্রসাদাৎ মহিমানম আত্মনঃ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।